সকলে কেমন আছো এই গরমে? আশা করছি সকলে মোটামুটি ভালো আছো। আমিও আছি মোটামুটি। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে পাতাগুলোও শুকিয়ে খটখটে হয়ে গেছে। তাই বাবা এতগুলো পাতা বার করে রেখেছে বর্ষার আগে যাতে কেটে ঘরে স্টোর করে রাখতে পারে। আর এই গরমে সব থেকে ভালো যে গাছটা হয় সে গাছটা হলো চাল কুমড়ো গাছ। এই সময় অনেক কিন্তু চাল কুমড়ো চারা খুব সহজেই উঠে যায়। কোনো চাল কুমড়ো বীজ যদি ছড়িয়েও রাখো এই গরমে কিন্তু একা একাই তা উঠে যায়। যেমন এই গাছগুলো কিন্তু আমরা লাগাইনি, একাই হয়েছে। তাই এখন যখন হয়েছে এত সুন্দর, তাই তার যত্ন এবং লালন পালন ভালো করেই করি। যেমনি এই কুমড়ো গাছটা, যেটা কিনা কাঁঠাল তলায় উঠছে, কাঁঠাল গাছে উঠছে, আর এই কাঁঠাল তলাটা যে এত ঠান্ডা যে কি বলবো। আমরা তো প্রতিনিয়তই গাছ কেটে ফেলি, পুকুর বুজিয়ে ফেলি, বাড়ি ঘর করি, তার জন্যই তো এত গরম। আর বাড়িতে যদি এত সুন্দর বড় বড় গাছ লাগানো যায় তাহলে কিন্তু একটু গরমটাও কম লাগে। তার সাথে এই পিচ্ছি দুটো টমেটো হয়েছে, আর টমেটো দুটো কিন্তু বেশ লাগছে। আর যত বাড়িতে গাছ থাকবে না, বাড়িটাও তত ঠান্ডা থাকবে আর গরমের থেকেও একটু রক্ষা। তাই বেশি বেশি করে তোমরা বন্ধুরা বাড়িতে কিন্তু গাছ লাগাও, ভালো লাগবে। আর এদিকে বাবা বর্ষার আগে সব কিছু স্টোর করছে, কারণ যেমন গরম দেখছো না সেরকম বৃষ্টিও কিন্তু হবে, বর্ষাও কিন্তু নামবে। তার জন্য যে পাতাগুলো এখন অতিরিক্ত রোদে খটখটে শুকনো, সেগুলোকে কেটে স্টোর করে রাখছে। আমরা সবাই এটাই করি জানো তো। যখন আমরা ভালো ইনকাম করি বা আমরা যখন ভালো কিছু করি, তখন আমরা সেটা পরে যাতে কাজে লাগে তার জন্য বাঁচানোর চেষ্টা করি। সে কাঠপাতাই হোক, টাকা পয়সাই হোক, জিনিসপত্রই হোক, আর যাই হোক। কি বলো তোমরাও কি এভাবে বাঁচাও? আর এদিকে দেখো, আজকে যে রান্না বান্না হবে তার কিছু প্রিপারেশন করছি। মঙ্গলবার তো, আজ তো নিরামিষের দিন হবে পটল পোস্ত, তার সাথে হবে ভেন্ডি ভাজা, তার সাথে হবে কড়াইয়ের ডাল, আর হবে আমের চাটনি। এই গরমে রোজ আমের চাটনি খাচ্ছি, পেট গরম হয় ঠিকই, কিন্তু যদি টকের ভাবটা বেশি থাকে তাহলে খুব একটা পেট গরম হয় না। আর ভেন্ডি ভাজার জন্য ভেন্ডিগুলো কেটে নিলাম। আশা করব আমার ভ্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে পুরোটা কিন্তু অবশ্যই দেখো। এই গরমে মাছ মাংসের থেকে যেন নিরামিষটাই বেশি ভালো লাগছে। আর এখন গরমে যা শরীর খারাপ হচ্ছে তার বলাই বাহুল্য। শরীর খারাপের থেকেও পেট খারাপটা বেশি হচ্ছে, কারণ অতিরিক্ত গরম। আর এত অতিরিক্ত গরম যে এইবার পড়বে সেটা ভাবতেই পারিনি। তোমাদের ওখানে কেমন গরম তোমরা কমেন্ট করে জানিও। আর সবজিপাতি কাটা হয়ে গেল, ভেন্ডি ভাজাটা আমি চাপিয়ে দিলাম। ডাল ওদিকে সেদ্ধ হয়ে গেছে, মা করবে কড়াইয়ের ডাল, সেটা করবে উনানে, কারণ উনুনে এখনো আগুন আছে, আর যা কাঠ আছে তাতে ডালটা মোটামুটি হয়ে যাবে। আর ভেন্ডি ভাজাটা এদিকে করে দিই, আর মেয়ের পাশে খাবার রেডি করছি। মেয়েকে খাওয়াবো রুটি, কলা আর দুধ, কারণ ওর তো দুপুরে খেতে অনেকটা দেরি হয়ে যাবে, তার জন্য ভেন্ডি ভাজাটা করে নামিয়ে নেব, তারপরে মেয়েকে খাইয়ে নেব। তো চলো, ভেন্ডি ভাজা তো আমার এদিকে হয়েই গেল। আর কড়াইয়ের ডালের সাথে তোমরা ভেন্ডি ভাজা কারা কারা খেতে ভালোবাসো একটু কমেন্ট করো তো। কড়াইয়ের ডালের সাথে কিন্তু সবসময় আলু পোস্তটা খুব ভালো যায় জানো তো। সব খাবারের সাথে এক একটা খাবার যাওয়ার কিন্তু ব্যাপার থাকে, তাহলে খাবারটা আরও টেস্টি হয়। আর এদিকে মা বসিয়ে দিয়েছে পটল পোস্ত করতে। দই পটল না, কিন্তু ভুলেও দই পটল ভেবো না, পটল পোস্ত, সর্ষে পোস্ত দিয়ে পটল বলতে পারো। তো এই ঝালঝাল এই পটল পোস্তটা কিন্তু মা বড্ড টেস্টিভাবে রান্না করে। তোমাদের সাথে ছোট্ট করে রেসিপিটা শেয়ার করার জন্য আজকে আমি কিন্তু তোমাদেরকে দেখালাম। তোমরা কিন্তু নিরামিষের দিন বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করব তোমাদের সকলের কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। পটলটাকে উল্টে উল্টে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর একটা কথা ভালো করে মাথায় রাখবে, পটলটা যখন কাটবে দুই মুখটা কিন্তু চিড়ে দেবে, যাতে পটলগুলো ফটফট করে না ফাটে। আর এদিকে দেখো, মা কিন্তু ভালো করে পটলগুলোকে ভেজে নিচ্ছে। আর ভুলেও কিন্তু পটলে নুন হলুদ মাখাতে যেও না,
তাহলে কিন্তু পটল কড়াইয়ে লেগে লেগে যাবে। খালি পটলটাকেই ভাজবে তেলের ওপর, তাতেই দেখো তেলটা কেমন কালো হয়ে আসে। আর যদি নুন হলুদ দাও তাহলে কিন্তু আরও বেশি কালো হয়ে যাবে আর পটলগুলো কড়াইয়ে লেগে যাবে। পটল ভাজা কিন্তু মোটামুটি মায়ের হয়েই এসেছে। একে একে এবার পটলগুলো তুলে নেওয়ার পালা। খুব সময় লাগে না, খালি সময় লাগে পটলটা ভাজতে। এছাড়া কিন্তু পটল পোস্ত করতে বেশি সময় লাগে না। যা কড়াইয়ে তেল আছে তাতেই কিন্তু পটল হয়ে যাবে। জিরে, তেজপাতা, সাথে দিয়ে দেবে শুকনো লঙ্কা। মা এখানে শুকনো লঙ্কা দেয়নি, কিন্তু একটা ফোড়নে দিয়ে দিও। আর এদিকে সর্ষে অল্প আর বেশি করে পোস্ত নিয়ে ভালো করে বেটে নিয়েছিল, তাতে দিয়েছিল বেশখানি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার তরকারি কিন্তু খাওয়াটা বেশ ভালো। আর সেটাকে ছেঁকে নিয়ে এইবারে দিয়ে দিল। ছেঁকে না নিলে ওই সর্ষের ছাবড়াতে কিন্তু পেট গরম হবে, আর এই গরমে পায়খানাও ছুটবে, তাই ভুলেও কিন্তু না ছেঁকে ইউজ করো না। অল্প হলুদ, অল্প নুন, অল্প চিনি দিয়ে এইবারে হচ্ছে পটলগুলোকে দিয়ে দিল। এবারে ভালো করে ফুটবে, খালি ফুটবে আর ঝোলটা একদম কমে আসবে। যতক্ষণ না পর্যন্ত ততক্ষণ কিন্তু ফুটবে। চলো ফুটিয়ে নেওয়ার পালা। ফুটতে থাকুক, ফুটতে থাকুক, ফুটতে থাকুক, ভালো করে ফুটুক, তবে না টেস্ট আসবে। তো ভালো করে ফুটিয়ে নিক। তার সাথে কিন্তু মা এবারে দিয়ে দেবে একটু লঙ্কার গুঁড়ো। একদম ভুল ভেবো না কিন্তু যে শুকনো লঙ্কার ঝাল গুঁড়ো। ঝাল গুঁড়ো কিন্তু একেবারেই নয়, লাল হওয়ার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিল। নেড়ে চেড়ে নিয়ে আরেকটু হচ্ছে ফোটাবে। তোমরা চাইলে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিতে পারো, যাতে এর ঝাঁঝটা আরও সুন্দর হয়। কিন্তু এক্ষেত্রে মা দেখলাম কাঁচা তেলটা দেয়নি। মার জায়গায় আমি থাকলে হয়তো একটু কাঁচা তেল দিয়ে নামাতাম, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হতো। এমনিও দুর্দান্ত হয়েছিল, একবার ট্রাই করো। সাথে তোমাদের সাথে শেয়ার করব, মেয়ের জন্য এনেছিলাম কিছু জিনিস, বইপত্র। ফার্স্ট ক্রাই থেকে বুক করেছিলাম, ভীষণ ভালো। তোমরা কিন্তু তোমাদের ছোট যাদের বেবি আছে তাদের জন্য নিতে পারো। মামামের হাতে খড়ি এখনো হয়নি, কিন্তু ও সব কথা বলতে পারে, তাই ওকে মাঝে মাঝে আমি একটু পড়তে বসাই। মাঝে মাঝে কি, সকাল বিকেল দুবেলায় আধা ঘন্টা হলেও ওকে নিয়ে একটু বই নিয়ে বসি, যাতে ও নতুন নতুন কিছু শিখতে পারে। আর এই বইটার মধ্যে এমন কিছু নেই যা নেই, বাংলা বাদে সমস্তটাই আছে, ইংলিশের আর কি। আর তার সাথে এনেছিলাম একটা ড্রয়িংয়ের বুক। একসাথে অনেকগুলো বই আমি অর্ডার করেছিলাম ড্রয়িংয়ের জন্য, কারণ ও বড় হচ্ছে, এখন কালার করা বা ড্রয়িং করা কিন্তু ওর জন্য ভীষণ ভালো একটা জিনিস। আর ফার্স্ট ক্রাই থেকে যে এত সুন্দর র্যাপিং করে এসেছিল প্রোডাক্টটা, আমি কিন্তু ভীষণ স্যাটিসফাইড। তোমরা চাইলে কিনতে পারো। আমি কিন্তু বেবি হাগের কিনেছিলাম, তোমরা চাইলে অনেক রকম ব্র্যান্ড আছে, কিনতে পারো। আর প্রচণ্ড একটা অ্যাফোর্ডেবল জিনিস, আর প্রচণ্ড একটা ভালো জিনিস। একটা রং পেন্সিল থাকলেই কিন্তু অনেক আঁকতে পারবে তোমাদের ছোট বাচ্চারা। এখানে টোটাল 8খানা বই ছিল। আমার তো প্রথমে মনে হচ্ছিল 5খানা বই, কিন্তু ভালো করে যখন বইগুলোকে একের পর এক খুলে খুলে দেখলাম, তখন বুঝতে পারলাম যে এতে আছে 8খানা বই। প্রথমে তোমাদের 4খানা দেখাচ্ছি দেখো, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে আরও অনেক বই। এই দেখো এক এক করে বেরোচ্ছে। আসলে সব আঠা লেগে লেগে আছে তো, তাই বইগুলো বোঝা যাচ্ছে না। ভীষণ দারুণ। তোমাদের যদি ছোট বাচ্চা থাকে, মানে 1.5 বছর, 2 বছর বা 2.5 বছরের বাচ্চারা, তারা কিন্তু এই বইগুলো ইউজ করে কালার দিয়ে আঁকতে পারে এবং নিজের টাইমটা স্পেন্ড করতে পারে। ভালো লাগলে ভ্লগটা লাইক শেয়ার করতে ভুলো না। তোমরা ভালো থেকো, গরমে সুস্থ থেকো। অন্য একটা ভ্লগে দেখা হবে।